নবী বসে আছেন মসজিদে নববী। কোথা থেকে যেন খুব তাড়াহুড়া করে হযরত আলী আসছেন। মসজিদে ঢুইকা তাকায় দেখেন রাসূলের সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা, একটা প্রশ্ন চলতেছে, জবাব দেয় না কেউ। প্রশ্ন কি? এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দিতে পারে না। হযরত আলী বলেন, আমি চুপ হয়ে বসে আছি। হঠাৎ নবীজিও চুপ, কেউ জবাব দেন না। আমার অন্তরে একটা আওয়াজ, আমি একটু বাড়ির মধ্যে যাইয়া আমার অন্তর বলে রাসূলের কলিজা তো ঘরে আছে। কে? ফাতেমারে জিগাইলে তো পারবে, রাসূলের তো কলিজা। হযরত আলী বলেন, আমি দৌড়, শব্দ পারে না, সালাম দেয়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে? কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কেমন রাসূলের কলিজা! ও পর্দার আড়ালের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কলিজা, চার কন্যার কনিষ্ঠ ছোট কন্যা। নবী বলেন, ফাতেমা আমার কলিজা। কিন্তু ওই কলিজা ফাতেমা একদিন নবী দেখে ফাতেমার মন বেজার। কি? নবী কোথা থেকে আসলে আগে ফাতেমার ঘরে ঢুকতেন, কোথাও যাওয়ার বেলায় সর্বশেষ ফাতেমার সাথে মোলাকাত দিয়া যাইতেন। নবী কয়, ফাতেমা বেজার কেন? কয়, আলীর সাথে তর্ক লাগছে। কয়, নাউযুবিল্লাহ। ওরে নবী কয়, যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা হালাল হইতো, আমি নবী আল্লাহর অর্ডার দিয়া বলতাম, ও মহিলারা স্বামীরে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হালাল না। এই ফাতেমা, আল্লাহর কাছে পানাহ। এই অবস্থায় যদি তুই মরে যাও রে ফাতেমা, আমি মোহাম্মদ তোর জানাজায় আসবো না। তাড়াতাড়ি আলীর মন খুশি কর। স্বামীর মনে কষ্ট দিয়ে মরবি, জান্নাতের দরজা খুলবে না। হযরত আলী বলেন, ফাতেমা তো আমার এমন স্ত্রী, ঘরের মধ্যে নিজে চাক্কি ঘুরাইয়া ঘুরাইয়া আটা বের করে কাম করে। আর আমগো ঘরের ম্যাডামরা, আম্মা জানেরা, চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে যেতে পারবে না, পাক করতে পারবে না, চেহারাটা ঝলসে যাবে। কে খাওয়াইবে আমার ভদ্রলোক বাড়িওয়ালারে দুই মুঠো ভাত? কাজের মাইয়া, কাজের লোকের পাক খাও, ওর ভিতরে পবিত্রতার খবর নাই, ওর পাক খাওয়া হাতের, এটা কপাল। আবার চৌধুরী বংশের মাইয়ারটাও মাঝে মাঝে খাইতে পারতো, যদি আবার হৌর বাড়ির থেকে পচা পায়খানা যৌতুকের নামে না খাইতো। বিয়ার আগে কয়, বিদার যাওয়ার ভিসা দিবিনি। তা কেন? কয়, বিয়া কইরা বিদার যামু, তোর বউ দেখবে কে? আমার ছোট ভাই। হ্যাঁ, তুমি দেহ মনে হয়। আল্লাহ হেদায়েত দান। কি পরিমাণ আকাম চলে এই জমিন, আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, রহমতের নবী বলছেন, ও নারীরা, মরণের যেই পরিমাণ ভয় পাও, স্বামীর ভাইকেও ওই পরিমাণ ভয় করিও। আহা, ঘটনা বলার সময় আমার নাই রে যুবক বাবা। হযরত আলী বলেন, ফাতেমা কাজ করা ঘরের মধ্যে কাজ ছাড়া থাকে না। আর যেই, মনে রাখেন পয়েন্ট,
যেই মহিলারা সংসারে কাজ করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই ঘরের স্ত্রীরা সংসার গুছায়া রাখবে, কাজ করবে, ওই সংসার স্বর্ণের মতো, মুক্তার দানার মতো শুধু বাড়বে, 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 শান্তি বাড়বে, সম্পদ বাড়বে, সম্মান বাড়বে, সন্তান বাড়বে। কোনদিন ওই দাম্পত্য জীবনে আর অশান্তি আসবে না। ওই যে প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে। রমণী মানি ঘরের কাজ করে, অন্যের কাজ করা খাওয়া খায় না, পছন্দ লাগে না, নিজেরটা নিজে কইরা তৃপ্তি পায়, অন্য লোক দিয়ে কাজ করাইলে তো মন মতো করে না, তৃপ্তিও হয় না। ফাতেমা ঘরের কাজ নিজে করে। আমি যখন সালাম দিলাম, ভেতর থেকে ছোট আওয়াজে আসছে ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে গেল। ফাতেমা ব্যস্ত ছিল, আমাকে আইসা এবার খেদমতের জন্য রেডি। প্রথমে একটু পানি, স্বামী ঘরে আসছে, আম্মা যান এক গ্লাস পানি যদি স্বামীকে দেন, আর ঘামটা যদি কাপড়ের আঁচল দিয়া মোছায়া দেন, স্বর্ণ দান করার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। স্বামী তো এই বয়ান শুনে খুব খুশি না, যে আজকে আমার ম্যাডাম যদি শুনে তাই তো আমারে পানি দিবে না। পানির আগে তোমার কাজ আছে কি? কয় জোরে সালাম। তুমি বউরে সালাম দিছ। রহমতের নবী তো নিজে বাজার কইরা গাট্টি হাতে নিয়ে বাসায় যায়। সাহাবী বলেন, নবী আপনি তো দুজাহানের সরদার, আপনি কেন সংসারের বাজার হাতে নিয়ে যাবেন? আমারে দেন। নবী কয়, সাবধান, আমি যেই আল্লাহর আদর্শ নিয়া, আমি যে আদর্শ মানুষের দেখাইতেছি, আমার হক আমার বাজার বাসায় নেওয়া তোমার হক না। আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। নবী কত ব্যস্ত, এরপরও বিবিদের খেদমতে নবী আগায় যান। এরে নবীরা আসে। হযরত আলী বলেন, ফাতেমা সালামের জবাব দিলেন, কাজ বন্ধ করে আমার পাশে বসলেন। আমার এখন সব কাজ বাদ, স্বামীর কি কাজ লাগে এটা দেখবে, আগে খবর নিবে, খাইছেন নি, কোথার থেকে আসছেন, কি হালাত। আর আমগো আম্মা জানেরা টুকটাক কাজ করলে স্বামী আইসে টের পাইলে হুদা জায়গায় হইয়া পড়ে, হুদা জায়গায় হওয়া লাগে না, হইয়া পড়ছে। কিও মাথাটা ব্যথা। আল্লাহ জন নাই ব্যথা, আবার কইছো দে এটার জন্মের ব্যথা দে। মিশা কইছি কোনটা? এরে আল্লাহর বান্দা, যদি কয় পানি দিতে পারবানি, কয় লইয়া খাও। পানি দেও, খাওয়াই তুমি বিয়ে করছো কা জাগাত বয়ান, তোমারে পানিও দিতে হইব তো বিয়ে করছো কেন? শক্তি নেই পানি খাওয়া। কে চিন্তা করে পরকালের সওয়াব? আলীকে ফাতেমা জিজ্ঞাসা করেন, স্বামী আমার কোথা থেকে আসছেন? বলে দরবারের রিসালাতের থেকে আসছি। বলে আব্বা জান কেমন আছেন? বলে দেখলাম তো পেরেশান। কেন? সাহাবায়ে কেরামদের সামনে প্রশ্ন চলতেছে, মহিলাদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ গুণ কোনটা? কেউ দিছেনি জবাব? কয় না। ও ফাতেমা তুমি পারবানি? কয় ইনশাআল্লাহ। আমি জবাব দেই। ফাতেমার থেকে জবাব লইয়া কয় আলী, কয় নবী পেরেশান, একটা দৌড় দেই। আমার আব্বা জানের সালাম দিয়া চইলা যান। জবাব দিয়া দিছি। আলী দৌড়াইয়া রহমতের নবীর দরবারে হাজির। নবীও নজর করছেন, আলী কোথা থেকে আসছো? আবার কয় ঘর থেকে। আমার কলিজা কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ। নবী সুসংবাদ। এতক্ষণ যেই প্রশ্নের জবাবের জন্য পেরেশান, জবাব দিছে ফাতেমা। কয় দিছেনি কাহা? কয় ফাতেমাই তো পারবে, কারণ ফাতেমা তো আমার কলিজা হলো ফাতেমা, ফাতেমাই তো পারবে। কি জবাব দিছে? কয় ফাতেমা জবাব দিছে, নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো
বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করো। জেনা করলে দুবাইয়ের ক্ষতি, শরীরের ক্ষতি, আল্লাহর গজব নেমে আসে। এই জেনা তো শুধুমাত্র কি একজন দুজন এক জায়গায় থাকা না, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, চোখ দিয়া তাকাইলেও জিনা হয়। এই জিনার কারণে জিনের শরীরেরও ক্ষতি হয়, নারীরও ক্ষতি হয়, পুরুষেরও ক্ষতি হয়। এক সময় যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আর যৌবন খুঁজে পাইবা না। এ কারণেই তো বাবা নজরকে হেফাজত করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ধর্ষণকে বন্ধ করার জন্য প্রথম শর্ত, দর্শন বন্ধ করো। ধর্ষণকে বন্ধ করার জন্য প্রথম দর্শনকে বন্ধ করো, চোখের চাহনিকে বন্ধ করো, কারণ দর্শনের পরেই হয় ধর্ষণ। আর দর্শনটা শুরু হয় পুরা বডির মধ্যে, ফোকাস হলো চেহারা। কি কি মহিলা গো, কি চেহারা। আর সেই চেহারাটা যদি খুইলা রাখে তো পুরো ফোকাসটাই তো বিলীন হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর ইবাদত করো রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান। আপনি তো ফাতেমা না, তবে আপনি যেই আল্লাহ ফাতেমারে এত দয়া করছেন, ওই আল্লাহ তো এখনো আছেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? ফাতেমার মতো পর্দা করে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। জীবনে মানুষের বড় সম্পদের নাম সুন্দর চরিত্র। আম্মা জান, আপনার চরিত্র যদি ভালো রাখতে পারেন, আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, এভাবে বড় 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 সন্তান আসবে দুনিয়াতে। আপনার গর্ভ থেকে একটা আদর্শবান ডাক্তার আসবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, আপনার আদর্শের কারণে আদর্শবান প্রফেসর হবে। দুনিয়াকে সুন্দরভাবে সাজাবে, গুলশান বানাবে আদর্শ দিয়া। আম্মা জান, জীবনে তো কম শয়তানের ধোকায় কাজ করেন নাই। ও যুবক বাবা, এখনো তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি। তুমি কেন পারো না? তওবা করো। আর কত গুনাহ করবা। কোন দিন ঘুমের ঘরে মরণ হবে জানা নাই, বাসের তলে কোন দিন মাথাটা চলে যাবে জানা নাই। ওই যে এমন একটা দিন নাই অ্যাক্সিডেন্টের খবর নাই, বাসের তলে যুবক, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবক, ঘুমের বিছানায় লাশ পড়ে রয়েছে যুবকের। বেশিরভাগ যুবক চলে যাইতেছে, কারণ এরা বেয়াদবিও বেশি করে। মা বাবার দোয়া যেমন বড়, বড়দোয়ার অ্যাকশনটাও তেমন বড়। ওস্তাদের দোয়া যেমন বড়, ওস্তাদের মনে কষ্ট দিলে বড়দোয়ার অ্যাকশনটাও তেমন বড়। ওলামায়ে কেরামের মর্যাদা যেমন বড়, দোয়া বড়, তাদের কষ্ট দিলে তাদের চোখের পানির বড়দোয়ার রিয়াকশনটাও বড়। এজন্য মা বাবার দোয়া নাও, বড়দোয়া নিও না। ওস্তাদ শিক্ষকের দোয়া নাও, বড়দোয়া নিও না। ওলামায়ে কেরামের দোয়া নাও, বড়দোয়া নিও না। আল্লাহ হেদায়েতের মালিক। জানি না কার কপাল খারাপ, কারটা ভালো। তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি কেন পারবা না? অন্তর তৈরি করে এখনো সময় আছে, তওবা করো। আর মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত আর নবীর আদর্শ মেনে খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমান নয়। কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমারও আপনাদের জন্য আল্লাহ কবুল করেন। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না,
কি আপনাদের ধারণা কি নবী আসবেন? সাহাবায়ে কেরাম আর কোন আইম্মায়ে কেরামও আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া যারা যত পথ দেখাবে সব দুনিয়ার পথ, ভেজালের পথ, মরার পথ। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে পথ দেখাবেন এটাই সঠিক, এটাই দুনিয়াতেও শান্তির পথ, আখিরাতেও জান্নাতের পথ। নবীর অবর্তমানে এই দ্বীনের এই খেদমত, ইসলামের এই দাওয়াতের কাজ একমাত্র উলামায়ে কেরাম করবেন। এই জন্য উলামায়ে কেরামের সম্মান উম্মতের সম্মান, উলামায়ে কেরামের অসম্মান গোটা জাতির অসম্মান। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আলেম নামে নাই, সফলতার সুবাতাস বহে নাই। যখনই উলামায়ে কেরাম নামছেন, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন। অতএব রাষ্ট্র, সমাজ, ব্যক্তি যে যেখান থেকে উলামায়ে কেরামকে মহব্বত করবেন তার সফলতা মরার আগেই পাবে। আর যে যেখান থেকে বেয়াদবি করবে সে সেখানেই পতন হয়ে যাবে। আপনাদের অতিথি বক্তব্য দিলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল দ্বীনের কাজ, এই মাহফিল, বিভিন্ন কথা দ্বীনের কাজে। আমি শুনতেছি, কালকে এক জায়গায় গেলাম, সেখানেও এখনো মাহফিলে বাধা, অমুকের অনুমতি লাগবে। আমি বলছি যারা এই চালাকি করে এগুলো লিস্টি করো, নাম দাও, এদের বিরুদ্ধে নতুন আর এক আন্দোলন করতে হবে। এবং এরা কথা বললে পারলে রেকর্ড করো। উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে তাকেই প্রতিহত করতে হবে। জাগাত উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে জীবনে কেউ সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা বাধা দিবেন নাম লিস্টি শুদ্ধ আমাদের হাতে দিবেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা, কোন পীরের কথা, কোন ব্যক্তির কথা, কোন মা বাবার কথাও মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? কিন্তু আমরা পদে পদে আল্লাহকে বেজার করতেছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন ইমানের পরীক্ষা, আপনি আত্মীয় স্বজনকে খুশি রেখে আল্লাহকে বেজার করে পর্দা লঙ্ঘন করবেন না করবেন, আপনার ইমানের পরীক্ষা। মুমিন বলবে দুনিয়ার সব একদিক, আমার আল্লাহর মহব্বত ভিন্ন দিক। আমরা যারা আল্লাহর মহব্বত নিয়ে চলি, টুপি পরছি আল্লাহর মহব্বতে নাকি? আল্লাহর মহব্বত পাওয়ার জন্য নবীর তরিকায় দাড়ি রেখেছি, পর্দা করি, হালাল খাই, মানুষ আমাদেরকে গালি দেয়, জবাব দেই না।
জানি গালি দিছে, সামনে আসলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই, এই চিন্তা করি না আমি তো অজু করা, এটা তো অজু নাই, প্রস্রাব করে পানি লয় না, এই চিন্তায় সি সি করে তাড়ায় দেই নেই। কেন? আমরা এমন এক রসুলের আদর্শ লালন করি যে রসুলের মতো পৃথিবীতে আদর্শের আর কোনো ব্যক্তিই নেই। আছে? এখানে অনেক শিক্ষিত মানুষ মনে হচ্ছে আপনারা সজাগ হয়ে শুনতেছেন, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করবেন। নবীজির থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলেন, কেউ না নিলেও আল্লাহর জাতের কসম, যদি কেউ এখানে দাঁড়ায় বলতে পারেন যে নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ খুব ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব কথা খেয়াল করেন, বহু তালে লাফাইছেন, এখন খুব হিসাব করেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীর থেকেও ভালো, আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবেন? কারো সাহস আছে? এক কথায় কি জবাব? এর থেকেও আরো বড় মহাপণ্ডিতরা আদর্শ বাজারজাত করেছিল। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। বলবেন হাফিজ ভাই অন্যদেরটা নাপাক কেন? পুরা মানুষটার দেমাগটাই নাপাক, খায় নাপাক, 3 বেলা ভাত খাইয়াও মদের বোতল লইয়া দৌড়ায়, 3 বেলা খাইয়াও গাঞ্জা খায়, 3 বেলা খাইয়াও উল্টা পাল্টা খাওয়ার কারণে ওর দেমাগটা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট দেমাগ দিয়া যা তৈরি করে সব নষ্ট, সব নাপাক। আর আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেননি। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কাউকে একটা গালি দেননি, কারো গালির জবাবও দেননি। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। 23 বছর লাগায় রসুল একটা প্রেসক্রিপশন তৈরি করলেন কিয়ামত পর্যন্ত মানুষের সফলতার জন্য। এমন কোন পথ নাই, এমন কোন সেক্টর নাই যেখানে রসুলের আদর্শ নাই। মসজিদ কেমনে চালাবেন রসুল নিজে তা দেখায় দিছেন, স্ত্রীকে কেমনে শাসন করবেন রসুল দেখায় গেছেন, সংসার কেমনে সুন্দরভাবে চালাবেন শান্তিতে রসুল দেখায় গেছেন, পৃথিবীর কোন নেতা দেখায় নাই। সমাজ কেমনে চালাবেন রসুল দেখায় গেছেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন নবী নিজে রাষ্ট্র চালায়া দেখাইছেন। রাষ্ট্র চালানোর নাম রাজনীতি, রাষ্ট্র পরিচালনার নাম কি? কথা হয় না। আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাষ্ট্র পরিচালনার নাম কি? মানুষের উপরে জুলুম করার নাম দুর্নীতি। রসুল কোনদিন কারো সাথে জুলুম? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, হযরত আলী চালাইছেন। অনেকে বলে ইসলামে রাজনীতি নেই। আমি তো ব্যর্থহীন ভাষায় বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। হ্যাঁ, আপনার পচা রাজনীতি ইসলামে নাই, মানুষ জবাই করার রাজনীতি কোরআনে নাই, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়া জ্বালায়া দেওয়ার রাজনীতি ইসলামে নাই, মা বাবার সাথে বেয়াদবি করার রাজনীতি ইসলামে নাই, গরিবের টাকা চুরি করার রাজনীতি ইসলামে নাই, দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে রাজনীতি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম সেই প্লেটে খাবে, এর নাম ইসলামী রাজনীতি। রসুল রাজনীতি কইরা দেখাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। বলে মসজিদে রাজনীতি চলবে না,
ইমাম সাহেবকে নিরপেক্ষ থাকতে হবে। আর আমার সোনার ছেলেরা নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন, আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা আগে করে খাইতাম, আবার অধিকার ফেরত চাই। মুসলমান স্বাধীনভাবে নাক টেনে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কোরআনের বয়ান বুক ফুলায় আলেমরা করবে, কোনো বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা এবং প্রত্যেকটা মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকবে না। সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে। এছাড়া কাফনের কাফন নিয়ে রেডি থাকো। জুলুম করলে আবার আন্দোলন, গরিবের হক নষ্ট করলে আবার আন্দোলন। এদেশে প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বৈষম্য করা যাবে। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এক কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। কারণ আমরা অনেকে মনে করি ইবাদত মানে তাসবিহ নিয়ে রাতে জায়নামাজে বসা, দিনের বেলা মসজিদে রোজা রয়ে কোরআন তেলাওয়াত করা। ইবাদত একটা বিশাল বড় পর্দার নাম, চাদরের নাম। পুরা পৃথিবীর মানুষগুলোকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন। আপনি বাথরুমে যাবেন তাও ইবাদত, দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, খানা খাইবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, ঘুমাইবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, সমাজ চালাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত। মন গড়া নয়, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা হবে যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, যা কিছুই হবে মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ কি ব্যবসায় আছে, চাকুরিতে আছে, সংসারে আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, কেমনে রাখবেন, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? পৃথিবীর আর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? জুতা দুইটা কেমনে পরবেন, সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবেন কেমনে, বের হবেন কেমনে, সেখানেও রসুলের আদর্শ। জীবনে যতবার জুতা পরবেন রসুলের আদর্শ, ডান পাও ডান জুতা আগে ঢুকাবেন। আর রসুলের আদর্শটা শুধু কি পরকালের শান্তির জন্য, না দুনিয়াতেও এটার সফলতা আছে? আজ ১৫০০ বছর পরে গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিকরা রিসার্চ করে ফল বের করলো, মুহাম্মদের প্রত্যেকটা থিওরি দুনিয়ার মানুষের জীবনে দুনিয়ার জন্য কল্যাণ। এখন দাঁড়াইয়া প্রস্রাব করা ট্রেডিশন বানাইছে ভদ্রতার। এখন বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা কি কয়, মুহাম্মদ দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করছে। কারণ কি? কারণ খুঁজে বের কইরা বৈজ্ঞানিকরা বলতেছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। হুজুর গোটা মানবা না, তুমগো গুরু যেটি বলছে প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, এডি নামাই না কই যাবা? এডি না মানলে তো তুমি মানুষ না। হুজুর গো নামাই না পারবার। হুজুরেরাও এত বোকা যে তুমি গালি দিলেও জবাব দিবে না। তোমার মতো বুদ্ধিমান হইলে কানের পর্দা গরম করে ফেলতো। এদেশে কওমি, দেওবন্দি, চরমনাই, পীর মাশায়েখের যেই পরিমাণ মানুষ এদেশে আছে, খালি একটা বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে ভণ্ডদের উপায় আছে, নাস্তিকদের উপায় আছে। কিন্তু এত কিছুর পর আলেম কখনো কাউকে একটা গালিও দেয় না, বদদোয়াও করেন, দেখলে বুকে লাগায় সালাম দেয়। এই কারণে কেউ হাসে, কেউ কান্দে, আবার কেউ হাসবে, কেউ কাঁদবে। কিন্তু হুজুরেরা আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আল্লাহর রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের চেয়ারের কোন মেয়াদই নাই, আবার শেষ কিসের? এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। এ সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, এখানে কোনো অসম্মান নাই। মহামারী করোনা তার জ্বলন্ত প্রমাণ।
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল কলেজ সহ সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, বিশেষ করে যুবকদেরকে বলছি, করোনার সময় সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। ভদ্রলোকেরা ট্রিপল মাস্ক লাগায়া বয়ে রইছে, মরবে না। কয় মাস্ক? এইরকম ট্রিপল মাস্কওয়ালা দুই কুলাঙ্গার বাবায় মারা গেছে করোনায়, কাছে যায় না, মরবে না করোনা। টাকা দিয়া এলাকার গরিবদের বলল বাবার লাশটা টেনে রাস্তায় দিয়ে ফেলাইয়া দিন। বাবার লাশ রাস্তায় ফেলে আসলো। ওই কুলাঙ্গার দুই সন্তান বাবার আর খবর নিল না যে বাবার কি আর জানাজা হলো না কুত্তায় খাইলো তার লাশ, আর খবর নেয় নেই। ইতিহাস ভুলে যাবা না যুবক বাবারা। সেই সময় করোনার টাইম, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরায় কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। এজন্য আমি ঢাকায় বলেছি, এই জাতিকে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দিতে পারে নাই। অতএব তোমরা যাদেরকে বন্ধু মনে করো, কেউ তোমার আপন বন্ধু নয়, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। ইবাদত, ডান পাও ডান জুতায় আগে ঢুকবে, রসুলের আদর্শ। এরপরে বাম পায়ে বাম জুতায় বাম পা আগে ঢুকাবেন, দোনো পাও দুই পায়ে জুতায় ঢুকলো, এবার সমান। এবার আপনি যে কদমটা দিবেন, রসুলের আদর্শ হলো ডান পা দিয়া কদম শুরু করো। জুতা তো আপনিও পরেন আমিও পরি, কিন্তু আপনারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নেই। আপনারা বয়ানের পরে বাসায় যাবেন, ফ্রেশ হবেন, আমিও হব। ফ্রেশ হইতে গিয়া কি করবেন? চেহারাটা ধুইবেন, হাত ধুইবেন, পা ধুবেন, আমিও তাই করব। কিন্তু আমারটা ইবাদত হবে, আপনারটা হবে না কেন? আমি ইবাদত হিসাবে ওযু করব, আপনি ফ্রেশ হবেন, কিন্তু কপাল খারাপ, ওযুর নিয়ত করবেন না। আপনিও রাতে ঘুমাবেন, আমিও ঘুমাবো, কিন্তু আপনি কোন কাতে ঘুমাইলেন খবর নাই। মোবাইলের মোরাকাবা হক আদায় করতে করতে ঘুমায় পড়বেন, ফজর কই খবর নাই। সারা রাত করবেন কবিরা গুনাহ মোবাইল দিয়া। কবিরা গুনাহ করেন না সগীরা গুনাহ করেন, আপনার কপালের উপরে সব দেখা যায়। যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে সারা রাত কি অপরাধ করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানাইছেন একটাই কাজ মাত্র, ইবাদত। লেখাপড়া করো তুমি, ইবাদত। নবীজির আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। রহমতের নবীর আদর্শ মেনে তুমি যদি ব্যবসা করো, ইবাদত। যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা কখনো দোকানে লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং যারা নবীর আদর্শে ব্যবসা করবেন তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, ওরা ধোঁকাবাজ, ওরা কাস্টমারকে ধোঁকা দেয়, ওদের ব্যবসা ইবাদত না। রহমতের নবী বলেন, কোন মানুষ যদি মুসিবতে পড়ে মালটা ফিরাইয়া টাকা চায়, তুমি যদি মালটা রেখে টাকা দিয়া দাও, নবী বলেন মনে কষ্ট পাইস না রে ব্যবসায়ী, ওই মালটা দান করার সওয়াব আল্লাহ দান করবেন। আমি আপনাদেরকে বয়ান করব, হুজুর টুজুর বানাবো এই নিয়তে না যে আপনারা সব মাওলানা হয়ে যান, আপনারা সব হুজুর হয়ে যান,
স্কুল কলেজ ছাইরা সব মাদ্রাসায় যান, এমনটা ভয় পাইতেছেন না? কোনো ভয় নাই। আমি বলবো না স্কুল ছেড়ে দাও হে যুবক, বরং আমি আপনাদের পরামর্শ দিতে চাই নবীর আদর্শে কেমনে ব্যবসায় থাইকে জান্নাত পাবেন। আমি আপনাকে পরামর্শ দিতে চাই কেমনে আপনি চাকরির জীবনে আদর্শ নবীরটা মেনে জান্নাত পাবেন। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়া আদর্শ নবীর মেনে জান্নাতের পথ খোলা পাবেন, এই পরামর্শটা দিতে চাই। ইসলাম আপনাকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরিতে নিষেধ করে নাই। আপনাকে লেখাপড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে ইসলাম বাধা দেয় নাই। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের জীবনে কাজ একটা ইবাদত, বিবাহ করবেন ইবাদত, সন্তান দুনিয়াতে আসবে ইবাদত, সন্তানকে একটা লোকমা খানা দিবেন ইবাদত, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে রুজি রোজগার করে যে স্ত্রীকে খাওয়াবেন ইবাদত। তবে মন গড়া হবে না, সব হবে মদিনা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো খানা খাবেন ইবাদত। নবীর আদর্শে কেমনে খানা খাও? রহমতের নবী সমতল জমিনে বসে খানা খাইতেন, খানার নিচে দস্তারখান। নবী শুকনা খানা খাইতেন বেশিরভাগ। রহমতের নবী কোন জিনিস খাওয়ার ক্ষেত্রে বাম হাত লাগান নাই, ডান হাতে নবী খাইতেন, পান করতেন। যেমন এই স্টেজের টেবিলে এক বোতল পানি, আপনারও পিপাসা আমারও পিপাসা, এক বোতল পানি আপনিও পান করবেন, আমিও পান করব। ইবাদত কেমনে হবে? আপনার বাম হাতটা দৌড়ায় যাবে, আমার ডান হাতটা দৌড়ায় যাবে। আমি বোতলটা খুলিয়া আপনি বাম হাতে এক টানে আধা লিটার নাই, আর আমি ডান হাতে পানিটা নিয়া এই একই বোতলের পানি পান করব, তবে এক টানে করব না। আমি 3 বার নিঃশ্বাস ফেলে তারপরে করব। রসুলের আদর্শ। আমারও পানি পান করা হলো, আপনারও হলো, কিন্তু আপনারটা ইবাদত হবে না, আমারটা ইবাদত হবে। কেন? রসুলের আদর্শ। আর নবীর আদর্শ বন্ধ করে যদি বান্দা নামাজও পড়ো, ওই নামাজও ইবাদত হবে না। যেমন একজনে মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, বেজোর পরে লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া জোর বানায়া 4 রাকাত বানাই। আল্লাহরে খুশি করতে গিয়ে আরো 2 সেজদা দিয়া 4 রাকাত বানাইছে, হবে নি? হ্যাঁ, 1 রাকাত বাদ না পুরাটাই? আল্লাহ কয় দাঁড়ায় কানে ধর, নতুন কইরা আবার কানে দইরা নিয়াত কর। চালাকি কেন করলি? কারণ আমার নবীর আদর্শ যেখানে থাকবে না, আমি আল্লাহ সেই কাজটা কবুল করব না। কারণ জানো এত আমি মায়া নবীর কেন করি? সব নবী আমার, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। ব্যবধান ব্যবধান। সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত
বুদে ফখরুল আউয়ালিন। আমার বয়ান বাদেশা লেখা, যখন বিদায় হইয়া জামু আর এক মাহফিলে এই সময় উঠছি, আসছি মাগরিবের পরপর। এখন উড়াইয়া শেষ টাইম উড়াই যদি বয়ান করেন 12টা পর্যন্ত, এটা জুলুম না? আমি তো জালেমকে পছন্দ করি না। এই দেশে জালেম থাকবে এটা মাইনা নিতে পারি না, বিদায়ী তো রাস্তায় আন্দোলন। কথা বলেন না কেন? আবার কেন জুলুম? আরো আধা ঘন্টা আগে উঠাইলে আরো আধা ঘন্টা ওয়াজ বেশি করতে পারতাম। কি আইসি টাইম মতো উঠাইছেন, দেরিতে চলে গেলে এরপরে আবার কবিরা গুনাহ করবেন, আবার বদনাম দিবেন। আপনার বুকের পাটা থাকলে সামনে কিছু কইতে পারেন না, ওই জোত নাই। পচা মাছ খাইলে ওই শক্তি হবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান করছি অল্প টাইম, আইয়ে যে বইয়া রয়েছি অনেক টাইম, এটা দেখেন নাই? আল্লাহ রহমতের নবী কত দামি। আল্লাহ কয় আমি নিজে একজনের আশিক। কার আশিক? এই মাত্র না কইছি গেছে। আর থাকবে কেমনে? ব্রেন শেষ। ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পড়বে কিনা তাও খবর নেই। আশিকে রাসূল সব। নামাজ না পড়লেও হুজুর পেছে দিল বালা। এই জন্য ওয়াজ বেশি হইতেছে, ফলাফল জিরো। কারণ কি? এর একমাত্র কারণ রহমতের নবীর আদর্শ আমরা মানি না। অনেকে মনে মনে ভয় পায় নবীজির আদর্শ যদি মেনে চলি তাহলেই বুঝি আমগো হাত পা আটকায় যাবে। এর যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নবীর আদর্শ মেনে চলে, সত্য কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার কপাল বড় খারাপ। রহমতের নবী এমন এক আদর্শ দিয়ে গেছেন যেটা মানুষের জন্য কঠিন না, বড় সহজ। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নাকি আপনাদের আল্লাহ আর একজন? সত্য কথা বলে। আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে জন্ম নিছি, সিস্টেমও সবার এক। শুধু গাজীপুরের টাকাওয়ালারা লঙ্গি ভরে দুনিয়াতে আসছে। কথা বলেন না? সব এক। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কোটিপতি মরলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের তার এক রকম। কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজ বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব, টাকার ভাব। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। জিন্দগি মে
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বয়ান তো সবাই জানেন, আমলের এত দুর্বলতা কেন? শিয়ালের রাতে মুরগি কারাতে, শিয়ালের রাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতা না। ভালো করে বুঝো হে গাজীপুরের মুমিন, মুসলমানের ঈমান যদি একটু তোমার সিনায় থাকে, ঈমানের তাগিদে আরেকবার সতেজ হও, আরেকবার হুঙ্কার দাও। কোন দল, কোন নেতা, কোন নেত্রী না, মুসলমান জীবন একবার না বারবার দিবে মানবতার জন্য জালেমের বিরুদ্ধে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে দেখছো, বেনামাজি আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওয়াজের ভ্যান্ডেল কোরআনের বয়ান করবে কারা? জোরে কোন? সুদখোর কেন এটার সভাপতি? শিয়ালের হাতে মুরগি কথা হয় না। মসজিদের মেম্বরে দাঁড়ায় নৌকায় ভোট দাও, ধানে ভোট দাও, এই সেই ভোট দাও, ইমাম কথা কইলেই চাকরি নেই। ইমাম থাকবে নিরপেক্ষ, যুবকরা আবার আওয়াজ দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির দায়িত্বে প্রত্যেকটা সদস্য নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির দায়িত্বশীল যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লইয়া কোরআনের রাজনীতি করবে। বুঝনি? সবই বুঝে, মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না। হুজুরগো কথা সবই বুঝি, মানলে তো আর দুর্নীতি করা যাবে না, মানলে তো আর মদের বোতল পাওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রেডি আছে আপনার লোক?
রেডি? ছাত্ররা যাবে আল্লাহর মহব্বতে একটু রুমালে 1000, 100, 500 যা পারেন দান না করলে দিনের প্রতিষ্ঠান কেমনে চলবে? আমার পরে কি কেউ বয়ান করবে? আচ্ছা, তো আমি দোয়া করে ফেলবো, 2 মিনিটে রুমাল নিয়ে ছেড়ে দেন। ছাত্র নামো। এই ছাত্র কই? আর ভাই কই, লোক কই? নামাই দেন। এই থামেন। আপনারা এরকম কথা কইলে তো আর হবে না। থামেন, আমি যে অর্ডার দিছি না মানে আপনাদের কথায় আলেম চলবে না, আলেমের কথায় আপনারা চলবেন। এতক্ষণ কি বয়ান শুনলেন? বসেন সবাই, আপনাদের লোক নামায় দেন। মাদ্রাসার কালেকশন লাগবে আগে, এরপরে ওয়াজ সময় থাকলে হবে, না হইলে না। লোক নামান। মাথার মধ্যে এত দায়িত্ব থাকলে ওয়াজ হয় কেমন? মাদ্রাসার কালেকশনও প্রয়োজন। মাদ্রাসা আছে তো এই জন্য আমরা আছি, আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, 5টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আপনাদের অবদান। ছাত্র কই আপনাদের? কেন আমাকে এই ঝামেলাগুলো দেন? 5 মিনিট লাগে না আপনার এই খবর নেই। একটা লোক এখন পর্যন্ত নামতে পারে না, অর্ডার একটা দিয়ে দিছে। কেন আমাকে এই শুধু শুধু মাঝখানে ডিস্টার্ব করলেন? একটা লোক নাই। আল্লাহ, সবাই কম বেশি দেই, কেউ খালি ফিরাবো না। আর আওয়াজ বন্ধ করেন, আমি ফাঁকে ফাঁকে 2-1টা কথা বলবো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। জীবনে বান্দা তুমি যা বলবা ইবাদত, যা করবা ইবাদত, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়, নবীর আদর্শ মতো। নবীর আদর্শ নিয়ে তুমি সংসার চালাও ইবাদত, নবীর আদর্শ নিয়ে তুমি দুনিয়া চালাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহর নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট বা বেজার করা সম্ভব না। আল্লাহর আদালত বলতে একটা আদালত আছে, কিয়ামতের আদালত। আর ওই আল্লাহর আদালতে সব বান্দা হাজির হয়ে জবাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া, শান্তির স্থায়ী ঠিকানা দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই হাতটা পুরা ভালো না, এটা মাঝখানে যদি আবার কেটে যায় আর জোড়া দেয়, তার ওই আগের শক্তি থাকে। সব বিষয়ে এটি মনে করেন, আল্লাহ আকল দিছে, কুত্তারে দেয় না, মানুষকে দিছে। এখন বয়ান, আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার এলেমের হেডমে হয় না, বক্তার এলেম আর আমলের হেডমে ওয়াজ হয় না। আল্লাহ বয়ান বের করে দেয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। এটা মাঝখানে জোড়া লাগলে আর উড়ান যায় না, ধাক্কাইলো আর উড়ে না। আর আমার এই বদ অভ্যাস, কেউ উঠলে আর আমার বয়ান হয় না।
আমি মনে করি ওই লোকটা আমার বয়ান পছন্দ করে না, এজন্য আমিও সাইরে দিয়ে চলে যাই। হেদায়েতের মালিক তো আমি কেন, রসুলও না। এ দুনিয়ার সব জাহান্নামে গেলে আমাদের কি? আমাদের দায়িত্ব বলা, কাউকে আঘাত করা না, আক্রমণ করা না, বুঝাইয়া বলা, ভাই নামাজ পড়লেই লাভ, রোজা রাখলেই লাভ, এটা বুঝানোর দায়িত্ব আমাদের। কাউকে বাই ফোর্স অর্ডার দেওয়ার কোনো অনুমতি নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কানে ধইরা কিছু স্বীকার করানো ইসলামে অনুমতি নেই। কারণ আপনার ভাল লাগে না, আমার আর ভাল লাগবে কেমনে? আপনার জরুরত আছে, আপনার থেকে তো আমার জরুরত আরো বেশি। আপনি যদি জানতো আমিও যাই। এখানে কয়টা কথা হবে, কয় মিনিট বয়ান হবে, সব রব্বে কারীমের থেকে বাজেট আছে। অতএব চাইলেও বেশি পারা যাবে না, কমও হবে না। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। এটা আমার সব বয়ানের একটা কথা, স্লোগান, যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তো আমাকে দোষ দিয়েই যেন মরতে পারেন। তারপর আপনারা দুধের দোয়া থাকেন, মাইক লাগাই আমাকে বিরুদ্ধে। ওই কবে বলে জামালপুরে একটা কেডা এই মাসে একটা ডেট নিছে, কোন বদমাস ফেসবুকে দিছে একজনে, আমি তো ফেসবুক চালাই না, একজনে কইল যে হাফিজুর রহমান, এই ফেসবুকের আবার দলিল বানাইয়া আর এক বক্তা এটার একটা ইস্যু বানাইয়া বক্তব্য দিল। কত মাথা মোটা, একটা ফেসবুকের কথা শুনেই ফট করে দলিল বানাই দিচ্ছে। ওই যে বগুড়া একটা সন্তান মাকে মারছে, টিভি চ্যানেল পর্যন্ত কইছে আমকা ভুয়া। কোন তো কোন দেশে আছে? হ্যাঁ, ফেসবুক তো ট্রিপল ভুয়া, যেটি চালায় এটিও ভুয়া। এর খবর কি? হাফিজুর রহমান 10 মাস আগে 70,000 টাকা কন্ট্রাক্ট কইরা 30,000 অগ্রিম দিছি, এখন বলে মাহফিলে আসবে না। এই মাসের কয় তারিখ জানি, চিন্তা করেন। অথচ আমি যদি এই 2 নাম্বারই করতাম, তাহলে এত তুফানের মধ্যে আমি আরো আগে মরতাম। যেই তুফান আমার বিরুদ্ধে বাংলাদেশে চলে, কোন বক্তার বিরুদ্ধে এত তুফান চলে না। এখনো ইখলাসের উপরে আছি, সততার উপরে আছি, আলহামদুলিল্লাহ। বহু মামলা মাথার উপরে, পিরোজপুরের এহসান নিয়া বহু ধাক্কাইছে আল্লাহর পাকের আশেকরা। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নাই আমার। এখনো সম্মানের সাথে আছি। তবে আপনাকে যাগো মনের জাল মিটে না, আমগো গালি না দিলে, আপনারা আমগো দোষ দিয়েই মইরেন। দেখা হবে কিয়ামতের দিন পুলসিরাতের গোড়া, ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। রুচি না থাকলে বিরিয়ানি দিলেও কয় ভাই ভাল লাগে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা রুচি আছে। বয়ান করার মতো একটা দিলের খুশি আছে, আনন্দ আছে না? একটা বয়ান উঠতে, ওই যে বললাম, কত জায়গায় বয়ানে বইয়া খুঁজি, বয়ান পাই না। আর কত জায়গায় বয়ান করে দেই 1.5 ঘন্টা গেছে, টেরই হয়নি। সবে আল্লাহর কুদরত। কারণ আপনি চাইলে তো পাবেন না, আপনি আমার ধাক্কাইলে তো হবে না। মাঝখানে জোড়া লাগিয়ে গেছে, মাঝখানে কি লাগবে? জোড়া লাগে, আর কাজ হবে না। ওই আপনি ধাক্কাইলে আমি কদ্দুর ধাক্কা মেয়ে দুটো, লাভ নাই, আসল কাম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। ফলাফলটা শুনেন, যে ইবাদত মানে আমরা বুঝি তসবিহ পড়া, জিকির করা, মসজিদে থাকা, নামাজের জায়নামাজে থাকা। এই ধারণাটা ভুল। মানুষের জীবনে যা করবেন, যা বলবেন, সব ইবাদত। হাসেন, সেটাও ইবাদত। হাসি দিলেও কি? এই যুবকরা হাসলেও কি? ভোর রাত্রে মোবাইলে, তোরা তো মাল লাগে আসো না, আসো তো ভোর রাত্রে সিফাগুল্লিতে বইয়া, ওইটা ইবাদত। মায়ের সাথে হাসবি, ইবাদত। স্বামী বেচারা স্ত্রীর সাথে হাসো, ইবাদত। আর একজন আর বউয়ের সাথে হাস, ওটাও তো বউ, ওটা তো তোর বউ না। এত বছর স্লোগান দিছো, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান বাদ দাও।
কারণ তোমার এই স্লোগান প্রমাণ করে বিয়া সবার কি বলে বউ কিনা বিয়া যার যার বউ সবার। তোমার স্লোগান তো এটাই প্রমাণ করে। এই মোবাইলে কত গুনাহ করো রে বাবা, মোবাইল তো আমিও চালাই। ও যুবক, তুমি তোমার লাইনে থাইকা আমার আল্লাহর জান্নাতের পথে চলো, আমি আমার স্থানে থাইকা জান্নাতের পথে আগাই। তুমি স্কুলে আসো, বাধা নাই, ছাড়িস না স্কুল, কলেজের লেখাপড়া বাদ দিস না, কোন হুজুর বয়ান দিলেও ফিরবি না, টাকা না থাকলে যোগাযোগ করবি, ফ্রি পড়ানোর ব্যবস্থা। তুই ডাক্তার হ, আমার দেশে ডাক্তার আছে, কিন্তু তাসনিমার মতো ডাক্তার চাই না। আমার দেশে সাংবাদিক আছে, তবে হলুদ কালারের সাংবাদিক চাই না। আমার দেশে প্রফেসর আছে, তবে ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান চাই না। ভালো প্রফেসর হ, ভালো একটা ডাক্তার হ, ডাকাত হইস না। ডাক্তার তোর ব্যবহারে মানুষের দিল ঠান্ডা হবে, দোয়া করবে, মায়ের কবর জান্নাত হবে। রুগী দেখবি সিরিয়ালে আবার নামাজের আজান হয়ে গেছে, রুগীরা নামাজে যাও, আমিও নামাজে যাই। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি, প্রফেসর হইয়াও জান্নাতি। অনেকে মনে করে হুজুর না হইলে গেছি। ও যুবক, মাকে সালাম দিও, যারে দেওয়া লাগে দেয় না, যারে দেওয়া নিষেধ আরে বারবার সালাম সালাম সালাম, যারে দেওয়া জায়েজ নেই হেরে সালাম দাও। আর যারে সালাম দিলে বরকত, আম্মাকে দাও, আব্বাকে দাও। সালাম দিলে বরকত, ঘরে ঢুকলে জোরে সালাম দাও। যেই ঘরে ঢুকবে ডান পা দিয়া ঢুকো, জোরে একটা সালাম দাও। ঘরে ঢুকতে গিয়া বলবে কেউ না থাকলে জিন আছে, ফেরেশতা আছে, ওরা শুনে। আর স্পষ্ট কথা, সালামের বরকতে ঘরের মধ্যে যদি কোনো দূষিত কোনো প্রাণী থাকে, জিন ভূত সব পালায় যায়। সালামের এত বরকত। কিন্তু এটা বেগানারে দিলে কিন্তু উল্টা বরকত শুরু হইব। বেগানারে দেওয়া যাবে না, জায়েজ নাই বেগানাকে সালাম দেওয়া। যাকে বিয়ে করতে পারবা তাকে বিয়ার আগে সালাম দেওয়া জায়েজ নাই, ইসলাম সমর্থন করে না। সালামে মোহাব্বত বাড়ে, আন্দাজি দিয়া মোহাব্বত বাড়ায় কই যাবা। আল্লাহ হেদায়াত দান করুক। উল্টা পাল্টা সালাম দিও না। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, দিবেননি, এটা বিয়ে কইরাও বিপদ হইব।